দর্শক চ্যানেল এস ডিজিটাল লাইভ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। হৃদয় মাহমুদ রানা। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর পাশে। এখানে আপনি যদি দেখাই যে আসলে এখানে যে নদীটির উপরে যে সেতুটি রয়েছে, এখানে একটা বেলি সেতু, এটি আসলে বিকল্প সেতু হিসাবে ব্যবহার করা হয়। 2010-11 অর্থ বছরে এই গাজীখালী নদীর উপরে একটি সেতু নির্মাণ করা হয়েছিল। আর তখন থেকেই এই বিকল্প যাতায়াতের ব্যবস্থা করার জন্য কিন্তু এই নদীর উপরে এই সেতুটি নির্মাণ করা হয়। এরপরে কিন্তু 2013 সনে সেতুর কাজ শুরু হয় এবং 2015 সনে কিন্তু ওই সেতুর কাজ শেষ হলে জনপদ থেকে সেতুটি কিন্তু অপসারণের চেষ্টা করেন। এই সময়ের মধ্যে যে স্থানীয় যে এলাকাবাসী রয়েছেন, এখানে কিন্তু তারা যাতায়াত করছেন। এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার স্থানীয় ব্যক্তিরা চলাচল করেন। স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থী সহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছেন কলেজ, হাসপাতাল এবং হাটবাজার থাকার কারণে কিন্তু এখানে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাচল করেন। আর এই কিছুদিন আগে এখানে একটু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই সেতুটি ধসে পড়ে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়ে যায়। পরবর্তীতে সড়ক এবং জনপদ থেকে এখানে একটা সাইনবোর্ড দিয়ে যা ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল নিষেধ করার জন্য, কিন্তু জনসাধারণ কিন্তু সেই ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই বারবার চলাচল করেছেন। আমরা এখানে আজ কথা বলার চেষ্টা করব আমাদের যে সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার সরকার। তিনি আমাদের আসলে এই বিষয়টি সম্পর্কে আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত 17 এপ্রিল এখানে আসলাম। এসে দেখি যে অতিবৃষ্টির কারণে গত 10-11 অর্থবর্ষে নির্মিত এই বেলি বৃষ্টি দক্ষিণ পাশে গর্ত হয়ে ভেঙে পশ্চিম পাশে ভেঙে পড়েছে, মানে হেলে পড়েছে। তাৎক্ষণিকভাবেই আমাদের জেলা নির্বাহী প্রকৌশলী সড়ক জনপদে ওনাকে অবহিত করি এবং এলাকাবাসীর জোর দাবি এটা অতি শীঘ্রই জানি এটা সংস্কার করা হয়। সেই লক্ষ্যে গত 29 এপ্রিল আমরা এলাকাবাসী সর্বতভাবে স্বাক্ষর তুলে সবার দাবি নিয়ে একটা আবেদন করি, যে আবেদন নিয়ে এখনও প্রক্রিয়াধীন অবস্থা রয়েছে। কিন্তু এটা আসলে খুব জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজ। এখানে একটি সরকারি হাসপাতাল, 4-5টি ক্লিনিক এবং নদীর উত্তর পারে সাইডের ঐতিহ্যবাহী একটি হাট এবং 4-5টি হাই স্কুল, প্রাইমারি স্কুল, কেজি স্কুল। এখানে এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। নদীর দক্ষিণ পাড়ের মানুষ এবং উত্তর পাড়ের মানুষ এইখান দিয়েই রাস্তা দিয়ে চলাচল করে। পায়ে হেঁটে যারা আসে এখান দিয়ে চলাচল করে। জরুরি ভিত্তিতে এই ব্রিজটি আমরা সংস্কার যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের উপজেলার সাধারণ সম্পাদক যিনি আমাদের যা বলেছিলেন যে আসলে এখানে যদি ব্রিজটিকে পুনরায় সংস্কার করা হয় তাহলে কিন্তু এলাকার যে আশেপাশে 10 গ্রামের মানুষ রয়েছে তাদের কিন্তু অনেক উপকার হয়, কারণ এখান দিয়ে তারা প্রতিদিন যাতায়াত করেন। আর আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি বলেছেন যে অতি সময়ে যেন এই ব্রিজটি সংস্কার করা হয়। তো এই ছিল মানিকগঞ্জের সাটুরিয়া গাজীখালী নদীর উপরের যে বেলি ব্রিজ সেখান থেকে সর্বশেষ।